আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম ইএচ একাডেমিতে। আজকে আমরা একটি ডিভাইস সম্পর্কে জানব যেটির নাম হচ্ছে লিলিগো টি-এমবেড CC1101, যেটির দ্বারা আমরা অনেক ধরনের হ্যাকিং করতে পারবো। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ডিভাইসটি এরকম একটি বক্সের ভেতরে আসে, যেখানে আমরা দেখতে পাচ্ছি লিলিগোর কোম্পানি ব্র্যান্ডটি লেখা আছে এবং বক্সটি খোলার পর আমরা দেখতে পাচ্ছি মেইন ডিভাইস এবং তার সাথে কিছু অ্যাক্সেসরিজ, যেখানে কিছু স্ক্রু আছে আর একটি ট্যাগ আছে। এখন এগুলোকে আমরা সাইডে রাখছি, মেইন ডিভাইসটি দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ডিভাইসটি দেখতে কিছুটা এরকম, যেখানে একটা বড় ডিসপ্লে আছে এবং একটি রোটেটেবল স্ক্রোল বাটন আছে এবং মাঝখানে একটি ওকে বাটন আছে। যে ব্যাক প্যানেলটি সেটি রিমুভেবল, যেটি একটি ম্যাগনেট দ্বারা শক্তভাবে লাগানো আছে এবং উপরে একটি বাটন আছে যেটা হচ্ছে ওকে বাটন। তো চলুন এখন দেখে নেই কিভাবে এটিকে সেট আপ করব। তো এটিকে সেট আপ করার জন্য আমাদেরকে যেতে হবে ব্রুসি ফার্মওয়ার্ক, এই ওয়েবসাইটটিতে আসতে হবে। ব্রুসি ফ্রেমওয়ার্ক এই ওয়েবসাইটটিতে আসার পর আমরা দেখব এখানে এরকম একটা ইন্টারফেস, যেখানে ইনস্টল নাও এই বাটনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস খুলবে, যেখানে আমাদেরকে কোন কোম্পানির ডিভাইস, যেখানে আমার কোম্পানির ডিভাইস হচ্ছে যে লিলিগো। তো আমি এখান থেকে লিলিগো কোম্পানি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এখন এখান থেকে নিচে স্ক্রোল আপ করতে হবে এবং ডিভাইস মডেল সিলেক্ট করতে হবে। যেহেতু আমার ডিভাইসটির মডেল হচ্ছে লিলিগো টি-এমবেড CC1101, তো আমি সেটি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এখন আপনাদেরকে আপনাদের যে ডিভাইসটি সেটি একটি কেবলের মাধ্যমে কানেক্ট করতে হবে। কানেক্ট করার সময় মনে রাখবেন ওকে বাটন, মানে মাঝখানে যে বাটনটি আছে সেটিকে প্রেস করে ধরে রাখবেন এবং কেবলটি কানেক্ট করবেন। আর এটি ততক্ষণ পর্যন্ত ছাড়বেন না যতক্ষণ পর্যন্ত পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে না যায়, মানে ইনস্টল পুরোভাবে কমপ্লিট যতক্ষণ পর্যন্ত না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত সেটি ছাড়লে সেটি ঠিকভাবে ইনস্টল হবে না। তো তারপরে এখানে কানেক্ট টু ডিভাইস এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে আমার ডিভাইসটি। দেখানোর পর আমি সেটিকে সিলেক্ট করে কানেক্ট বাটনে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে ইনস্টল বাটনটি চলে এসেছে। তো এখন থেকে আমি ইনস্টল বাটনে ক্লিক করছি। তারপর এখানে ইরেজ ডিভাইস এটিতে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। তারপরে ইনস্টল বাটন, তারপর এটি কিছুক্ষণ প্রসেস নেবে, তারপর এটি ইরেজ করছে। এটি কিছুক্ষণের মধ্যে ইনস্টল হওয়া কমপ্লিট হয়ে যাবে। মনে রাখবেন ওকে বাটনটি প্রেস করে ধরে রাখতে হবে, যদি ছেড়ে দেন তাহলে প্রসেসটা কমপ্লিট হবে না ঠিকভাবে, তাহলে আপনার ডিভাইসে ক্ষতি হতে পারে। তো দেখতে পাচ্ছেন আমার ইনস্টলেশন কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন এটি কমপ্লিট হওয়ার পর আপনারা আপনাদের চাইলে আপনার ডিভাইসটি খুলে নিতে পারেন এবং ওকে বাটনটিও ছেড়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন এখনো আমার ডিভাইসটি চালু হয়নি। তার কারণ হচ্ছে এটির ব্যাক প্যানেলটাই খুলতে হবে এবং ব্যাটার নিচে একটি বাটন আছে রিসেট বাটন, সেটিকে একটিবার প্রেস করতে হবে। এটি শুধুমাত্র শুরুর অবস্থায় প্রেস করতে হয়, যখন সেটাকে আপনারা সেট আপ করছেন ডিভাইসটিকে তখনই। তো এই বাটনটিতে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ডিভাইসটি অন হয়ে গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের টুল আছে, ওয়াইফাই, ব্লুটুথ, ইথারনেট, RFID, রিমোট কন্ট্রোল, FM রেডিও, ফাইল, এই ধরনের অনেক ধরনের টুল আছে এখানে। এগুলো আমরা পরবর্তী সামনে কিছু ভিডিওতে ভালোভাবে ডিসকাস করব এবং এগুলোর সম্পর্কে জানব।